কামোদা একাদশীর ব্রত কবে পালন করব আমরা? 8 তারিখে না 9 তারিখে? 8 তারিখে কোথায় কোথায় পালন করব এবং 9 তারিখে কোথায় কোথায় পালন করব সেটা আমরা বিস্তারিত অল্প বিস্তর জানব। কিন্তু আমরা পালন করব কবে, 8 তারিখ না 9 তারিখ? তো চলুন আমরা জানি যে এই কামোদা একাদশীর ব্রত কবে পড়েছে এবং আমরা এই মাহাত্ম্য কথা বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে একই ভিডিওতে আমি দিয়ে দেবো সমস্ত কিছু। এবং একাদশীর ব্রত পালন করলে কি ফল হয়, না করলে কি ফল লাভ হয় না, তো সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। চলুন আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন, একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন, তাহলে এই কামোদা একাদশীর সম্বন্ধে জানতে পারবেন অল্প বিস্তর। তো আমরা পালন করব 9 তারিখে। তো আমরা কামোদা একাদশীর ব্রত পালন করব 9 তারিখে এবং আমাদের এই ব্রত পালনের সময়সূচি 9 তারিখে পালন করছি এবং আমরা পালন সারব আমরা 5টা 20 থেকে, পরের দিনকে 10 তারিখে 5টা 20 থেকে সকালবেলা 9টা 32-এর মধ্যে আমরা বৃহস্পতিবার গৌরী ত্রয়োদশীতে পালন সারব। তো আমরা দ্বাদশীতে একাদশীর ব্রত পালন করব আর ত্রয়োদশীতে আমরা পালন সারব। এটা হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। আমি আমরা বলে দিয়েছি যে কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো আমাদের এই কামোদা একাদশীর মাহাত্ম্য বহুত। তো কামোদা একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাবো। তো চলুন আমার সঙ্গে। একাদশীর দিনকে কিন্তু আপনারা পঞ্চাভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে আপনারা গোচনা দিয়ে অগ্রব দিয়ে আমরা কিন্তু পঞ্চদেবতা এবং আমরা বিষ্ণুকে, শ্রী বিষ্ণুকে আমরা একাদশী ভগবান হিসাবে আমরা ধরি, সেই জন্য শ্রী বিষ্ণুকে আপনারা করতে পারেন আর নৃসিংহদেবকে করতে পারেন, গৌর নিতাই, রাধাকৃষ্ণ, গোপাল, যাদের বাড়িতে যেরকম মূর্তি রয়েছে সেরকম মূর্তিতে একাদশীর দিনকে আগের দিন পরের দিন আমরা সারা বছর রোজ করতে পারলে খুবই ভালো, না পারলে এই 3 দিন তো করা ভালো। যদিও না পারেন তাহলে একাদশীর দিনকে অন্তত পঞ্চাভিষেক করবেন, ভগবানের উদ্দেশ্যে পঞ্চাভিষেক খুবই ভালো। অভিষেক করছেন যেটা দুধ, দই, ঘি, শক্কর, মধু, আর পঞ্চফলের অভিষেক মানে 5টা ফল দিয়ে ওর মধ্যে গোচনা অগ্রব দিয়ে আপনারা তুলসীপত্র অতি অবশ্যই দিয়ে অভিষেক করবেন। আপনারা যদি এগুলোও কিছু না পারেন তাহলে গঙ্গা জলের মধ্যে তুলসীপত্র দিয়ে ভগবানকে অভিষেক করবেন, এটাও কিন্তু হবে। তো এইভাবে আপনারা ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন। তবে এই ব্রত 8 তারিখে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্রে যে জায়গাগুলোতে এগুলো কিন্তু 8 তারিখে অনেক জায়গায় ব্রত পালন করতে হবে, আর বাদবাকি স্থানে 9 তারিখে ব্রত পালন করতে হবে। আর আমাদের ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের তিবাদম এবং ত্রিপুরা, মণিপুর, এগুলোকে আমরা কিন্তু 9 তারিখে ব্রত পালন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল। 9 এপ্রিল বুধবার আমাদের কামোদা একাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আমি পরে বলে দিচ্ছি। তো আমাদের 9 এপ্রিল আমাদের পালন করতে হবে এই কামোদা একাদশী। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন, তাই মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণী দেবপুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দানও করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরমই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছ সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম, মৃত্যু, অসহ্যও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত না করলে বহু কষ্টে আমাদের 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলে অশেষ যমযন্ত্রণাও ভোগ করতে হয়। একাদশীতে উপেক্ষা করে তীর্থ, স্নান আদি
অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল ঢালার মতন একাদশী দিয়ে বাদ দিয়ে যারা দেহকর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের রাজস্বী ও বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশীর ব্রত পালনে কর্তব্য। কেউ যদি একাদশীর ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমাপন করেন। একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন বলে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্য দ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জল উপবাসে অসমাপ্ত হলে ব্যক্তি জল দুধ ফল এমনকি আলু পেঁপে কাঁচকলা দিয়ে বাদাম অথবা সূর্যমুখী তেলে রান্না করাই অনুকূল প্রসাদ রূপে গ্রহণ করতে পারা যায়। সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করতে হবে। আর অসমাপ্ত ব্যক্তি যদি কোনো রকম নির্জল উপবাস না থাকতে পারে 12টা অবধি নির্জল উপবাস থেকে ফলমূল আহার গ্রহণ করে উপবাসটি করতে হবে। আর রবি শস্যের মধ্যে ধান গম ভুট্টা ডাল সরিষা সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয় পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেরে নিজের মন গড়া একাদশীর ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশীর ব্রতে অধিকার সকলের। সধবা বিধবা সকলের জন্য একাদশীর ব্রত পালন করতে নির্দেশ দিয়েছেন। যারা সধবা একাদশীর ব্রত পছন্দ করেন না তাদেরও করা উচিত। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের কামোদা একাদশী। কামোদা একাদশী কবে পড়েছে সেটা জানবো। প্রথমেই আমাদের কামোদা একাদশী পড়েছে 2025 সালে 9 এপ্রিল বুধবার গৌরী দ্বাদশী কামোদা একাদশী দমনক আর আরোপণ দ্বাদশী পক্ষবর্তিনী মহাদ্বাদশী। আমি বলে দিচ্ছি এবার কেন পক্ষবর্তিনী মহাদ্বাদশী। আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বেই দ্বাদশী তিথির নাম পক্ষবর্তিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশী উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্তিনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয়। সংসারায় নবপোতায় পাপ কখম মহানল নরকাঙ্ক্ষী পমসন জন্ম মৃত্যু জরাপহ মামোদর জগন্নাথ পতিপ্তং ভবসাগরে গৃহানাঘং মহাদত্তং পদ্মনাভ নম হস্ত। এটা আমি মুখেও বলে দিলাম প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। আমার কথাটা যদি আপনারা বুঝতে না পারেন কিংবা আমার বলাটা ভুল হলে আপনারা কিন্তু দেখে দেখে এটা করুন। এই সহজ অনুবাদটা হচ্ছে, হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপ রূপ তিনের মহা অনল নরক অগ্নির প্রমোশনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করিতে হয়। নিজ সামর্থ্য মতন যত্ন সহকারে শ্রীহরির গুণ কীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফলও পাওয়া যায়। তাহলে আমরা জানলাম পক্ষবর্তিনী মহাদ্বাদশী কী এবং বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পক্ষবর্তিনী মহাদ্বাদশী আমরা কিন্তু এই কামোদা একাদশী পালন করব পক্ষবর্তিনী মহাদ্বাদশী। এবং এই দ্বাদশী পালন করলে কিন্তু শ্রীহরির গুণ রাত্রি জাগরণ ব্রত পালন করলে
10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবার আপনাদের সঙ্গে আমি পারণ মন্ত্র, সংকল্প মন্ত্রটা বলে দিচ্ছি। অনেকেই একাদশীর ব্রত পালন করেন কিন্তু সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র করেন না, বা অনেকেই জানেন না। তো একাদশীর ব্রত পারণ মন্ত্র, সংকল্প পালন করলে বা মন্ত্রটা বললে কিন্তু পুণ্য ফল লাভ করা যায়। একাদশীর ব্রতের পারণ মন্ত্র: একাদশং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্যভব। এর অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি। কৃপাপূর্বক আমার উপর সদাই আপনার করুণাময় দৃষ্টি প্রদান করুন। আর একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম, অপরিহানি ভোগখানি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করিব। আপনি আমার সদাই শরণাপন্ন থাকবেন এবং আমাকে কৃপা দৃষ্টি বজায় রাখবেন, এবং আমি আপনার কৃপাতে যেন আমি পুরো একাদশীর ব্রত পালন করে নিষ্ঠা সহকারে পারণ অবধি থাকতে পারি। হে ভগবান, আমার শরণাপন্ন হন এবং আপনার কৃপা দৃষ্টি আমাকে প্রদান করুন। তো আমাদের 8 তারিখে কোথায় কোথায় পালন করতে হবে সেটা বলে দিই। দিল্লি, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, ত্রিবাদ্রম, উদামপুর, মুম্বাই, আহমেদাবাদ 8ই এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করতে হবে। আর 9ই এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় 9ই এপ্রিল পালন করতে হবে, সেটাও আমি বলে দিচ্ছি কোথায়। 9ই এপ্রিল আমাদের কোথায় একাদশী পালন করতে হবে, আর 10ই এপ্রিল আমরা পালন সারব মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি। এগুলো আমরা 9ই এপ্রিল পালন করব একাদশীর ব্রত, আর পালন সারব আমরা 10ই এপ্রিল কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, নাগপুর। কিন্তু আমরা 8 তারিখে একাদশীর ব্রত পালন করব, 9 তারিখে পালন সারব। কাঠমান্ডু আমাদের 9 তারিখে ব্রত পালন করব, 10 তারিখে আমরা পালন সারব। 8 তারিখে আমরা বৃন্দাবন, দিল্লি, হায়দ্রাবাদ এগুলো 8 তারিখে ব্রত পালন করব, 9 তারিখে পালন সারব। ত্রিবাদ্রম, কলম্বো, ব্যাঙ্গালোর এগুলো 8 তারিখে আমি আগেও বলে দিলাম। এগুলো কিন্তু আমরা 8 তারিখে ব্রত পালন করব, 9 তারিখে পালন সারব। মুম্বাই, আহমেদাবাদ, উদমপুর এগুলো আমরা 9 তারিখে পালন সারব। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? তো একাদশীর ব্রত পালন কেন করবেন না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। তো কেন এবং বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, মাহাত্ম্য, ব্রতকথা এবং কবে করবেন একাদশীর মহান ব্রত, তো সমস্ত কিছুর সমাধান একই একাদশীর মধ্যে। তো চলুন আমার সঙ্গে, কেন আমরা একাদশীর ব্রত পালন করব। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত পালনের প্রথা প্রত্যাবর্তন করেছিলেন। শিলজিম গোস্বামী তার ভক্তির স্বনান্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই, গুরু হত্যাকারী। বৈকুণ্ঠ লোকে উন্নত হলেও তবু তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যায়, এবং কিন্তু সেই দিন অন্নপ্রসাদ গ্রহণ করা উচিত নয়। পুরীধামে জগন্নাথ দেবের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই। সাধারণত বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন। একাদশীর ব্রতে জগন্নাথ দেবের স্থানে জন্মবশত সেখানে কিন্তু একাদশীর ব্রত পালন না করলে কোনো দোষ নেই। কিন্তু যারা কিন্তু অন্য জায়গা থেকে বেড়াতে যাচ্ছেন পুরীধামে, সেখানে গিয়ে কিন্তু একাদশীর ব্রত পালন করতেই হবে। একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে বাস মানে অবস্থান করা, শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করা এবং সদ্য ব্যবহার করা। ভোরেই শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করে শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি। একাদশীর দিনে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলোপনীয় বর্জনীয়। ওই দিনে গঙ্গা আদি তীর্থ স্নান করিতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পুজো অর্চনা, স্তবস্তুতি, ভগবদ্গীতা পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয়। ভগবানের সঙ্গে গোবিন্দের লীলা স্মরণ করতে হয়। দিব্য নাম শ্রবণ করাই সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি এবং কৃষ্ণপ্রেম লাভই এই ভক্তে ব্রতে
পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শিহরি সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। বছরে 24টি একাদশী আছে, সাধারণত 12 মাসে 24টি একাদশী এইগুলো উৎপন্না এবং মোক্ষদা। আমাদের অনেক কটা একাদশী আছে বছরের মধ্যে, আমরা কিন্তু সব কটা একাদশী পালন করতে পারি না। তো আমরা কিন্তু বছরের মধ্যে বেশ কিছু একাদশী আছে, মহান একাদশী, সেইগুলো পালন করলেই পুরো একাদশীর ব্রত পালন করা যায়। অনেকে একাদশীর ব্রত পালন করতে পারছেন না সারা বছর ধরে, তো তারা কিন্তু এই কটা ব্রত পালন করতে পারেন একাদশীর, যেমন উত্থান একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী এবং ভীম একাদশী। তো আপনারা এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে যদি পঞ্চশস্য বর্জন করে পালন করেন তাহলেও কিন্তু হবে। তো আমাদের একাদশীর প্রতি সকলের অধিকার আছে, বিধবা সধবা সকলেই। তো আমাদের মহাপ্রভু বলে গেছেন, মহাপ্রভু তার মা সচিমাতা দেবীকে বলেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো, তখন কিন্তু ওনার বাবা জীবিত ছিলেন। তো আমাদের একাদশীর ব্রত সকলের পালনের নির্দেশ দেওয়া আছে। তো আমাদের ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা, ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। তো সকলে মিলে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশীর ব্রত পালনে আপনারা কি কি ওই দিন গ্রহণ করবেন, একাদশীর ব্রত ভগবানের সঙ্গে কিভাবে থাকবেন, আমি অল্প করে আপনাদের বলে দিই। একাদশীর দিনকে আপনারা কিন্তু আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নয় তাদের কথা বলছি। যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিনকে যথাযথ ভোরে উঠে আপনারা ভগবানের সঙ্গে থাকবেন এবং নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারলে খুবই ভালো। না পারলে আপনারা 12টা অবধি উপবাস থেকে ফল মূল আহার গ্রহণ করবেন এবং ফলের মধ্যে আপনারা সমস্ত রকমের ফল নিতে পারেন। খেজুর নেবেন, আর বাদামের মধ্যে সমস্ত রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, সমস্ত রকমের বাদাম আপনারা নিতে পারেন, দুধ নিতে পারেন এবং দই পাততে পারেন। আপনারা ঘরে তৈরি করে এগুলো করবেন, ছানা করতে পারেন, মালাই বানাতে পারেন, আলুর তরকারি, আলুর বোনা এবং আলুর পায়েস, এগুলো বাদাম ভাজা, নারকেলের নাড়ু, এগুলো আপনারা একাদশীর দিনকে নিতে পারেন। তো দুধ, আপনারা দুধের সমস্ত রকমের দ্রব্য নেবেন, তবে ঘরে তৈরি করে। আর একাদশীর পরের দিনকে আপনার যথাবিধি পারণের সময়ের মধ্যেই পারণটা সারবেন। তো পারণের সময়ের মধ্যে যদি একাদশীর পালন না করা হয় তাহলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। তো একাদশী পালনের মধ্যে আপনারা সময়ের মধ্যে যদি ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন খুবই ভালো। যদি না পারেন তাহলে আপনারা কিন্তু দই দিয়ে, ক্ষীরে দিয়ে, দই দিয়ে চিড়ে এবং খই ভগবানের সামনে দেবেন, সেটাকে প্রসাদ রূপে আপনারা গ্রহণ করে একাদশীর ব্রত আপনারা পালন সারবেন। সেটাও যদি করতে না পারেন, ভগবানের পুরীধামের প্রসাদ, মহাপ্রসাদ আপনারা ঘরে রেখে দেবেন। পারণের সময়ের মধ্যে ওইটা মুখে দিয়ে, দাঁতে ঠেকাবেন না, মুখে দিয়ে আপনারা ওই পারণটা সেরে নেবেন এবং আপনারা পরে আপনারা ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে সেবা দেবেন। তো এইভাবে আপনারা নিজেরা নিলেন, ভগবানকে ফল দেবেন এবং বাদাম ভাজা, আলু ভাজা এগুলো তো নিচ্ছেনই। আর আপনারা ভগবানের কাছে কী করে থাকবেন, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, ভগবদ্গীতা পাঠ করবেন এবং একাদশীর এই 3 দিন আপনারা সারা বছর করতে পারলে খুবই ভালো, না পারলে এই 3 দিন ভগবদ্গীতা পাঠ করবেন, শ্রবণ করবেন। এবং কোনো আপনারা যদি করতে পারছেন না, বাড়ির কাছে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে একাদশীর পাঠ করে শুনে আসবেন এবং একাদশী সন্ধে আরতি দেখে আসবেন এবং বাড়িতেই সন্ধে আরতি করবেন। মাটির ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই মাটির ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে দেবেন এবং ভগবানকে আরতি করতে হয় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে জলে দিয়ে দেবেন এবং অল্প থাকলে সেগুলো কেটে কেটে তুলোই জড়িয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন। সারা বছর করতে পারলে খুবই ভালো, এটা আমরা কার্তিক মাসে করি। যদি সারা বছর করতে পারেন খুবই ভালো, না পারলে কার্তিক মাসে তো করি এবং একাদশীর আগের দিন, দিনের দিন, পরের দিনকে ওই তুলসী গাছের কাঠের মধ্যে তুলো জড়িয়ে ঘিয়ে চুবিয়ে আপনারা ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার আরতি করবেন আর ভগবদ্গীতা পাঠ করবেন। তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবকে প্রণাম করবেন এবং তুলসী গাছ প্রদক্ষিণ করবেন। তো ভগবানকে তুলসীপত্র, চন্দন লাগিয়ে ভগবানের সেই চরণে অর্পণ করবেন। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন। নৃসিংহদেবকে তুলসীপত্র দেবেন, তুলসী গাছে মালা করে নৃসিংহদেবকে দিতে পারেন একাদশীর দিন। নৃসিংহদেব খুবই খুশি হয়ে যাবে। আমাদের নৃসিংহদেব তুলসীপত্রে খুবই খুশি, সন্তুষ্ট হন। বিষ্ণু যেমন আমাদের
একাদশীর ব্রতের আমরা ভগবান বিষ্ণুকে মানি, সেই রকম আমরা একাদশীর ব্রতের দিন আমরা যদি বিষ্ণুকেও তুলসী গাছের মালা করে দিই এবং নৃসিংহদেবকে তুলসী গাছের মালা করে দিই, ভগবান খুব খুশি হয়ে যাবে, আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবেন। তো তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন, পারলে তুলসী গাছের মালা করে দেবেন। এবার আমি আপনাদের সঙ্গে কামোদা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে বলছি বা শেয়ার করছি। চৈত্র মাসে শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের এবং শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মণিতা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্গনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা। ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী পূর্বে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখী দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লহ, তাল, মানের বিপর্যয় ঘটল। কটকর নামে এই নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছত্রভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাদুত্ত ললিতকে, হে দুমতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করিল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিল। তার 10 যোজন বিস্তৃত মুখ, পর্বত গুহতুল্য চোখ, দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করিতে লাগিল। ললিতা কিন্তু তার সঙ্গে সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সে দুরবস্থা দেখে ব্যতীত চিত্রে রোদন করতে করতে ললিত গভীর বনে প্রবেশ করিল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হইল। সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এ গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। ততন্তরে ললিত বলল, হে প্রভু, আমি বীর ধন্য গণ্ডবের কন্যা। আমার নাম ললিতা। আমার পতি পিশাচর দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশীর ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের মনে সামনে পতিত উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্য প্রভাবে তার পিশাচর দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতের সেই মিলিত হলো। তারা বিমানের করে গন্ধর্ব লোকে গমন করিল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা এবং পাপ বিনাশক, পিশাচর এবং মোচনকারী। এই ব্রত কথা শ্রাদ্ধপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা জানতে পারলাম যে এই কামোদা একাদশীর ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা এবং পাপ বিনাশকারী, পিশাচর এবং মোচনকারী সমস্ত শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল, হরি বল, হরি বল। সকলে নিষ্ঠা সহকারে কামোদা একাদশীর ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করবেন। এবার আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে আপনাদের সঙ্গে প্রদান করছি। মায়াপুরের পারণের সময়সূচি 5টা 20 থেকে 9টা 32। ইম্ফলের পারণের সময়সূচি 4টে 57 থেকে 9টা 9। তবে আমরা কিন্তু যেদিন
পালন করব, মানে আমরা 9 তারিখে পালন করছি, 10 তারিখে পারণ সারবো। তো যেখানে 10 তারিখে সেখানে 10 তারিখে, যেখানে 8 তারিখে সেখানে 9 তারিখে পারণ সারবো। তো গুয়াহাটির পারণের সময়সূচি আমরা 10 তারিখে পারণ সারবো 5টা 4 থেকে 9টা 18। কলকাতার পারণের সময়সূচি 5টা 20 থেকে 9টা 32। ভুবনেশ্বরের পারণের সময়সূচি 5টা 32 থেকে 9টা 42। পাটনার সময়সূচি 5টা 31 থেকে 9টা 44। আমরা 10 তারিখে পালন করব 5টা 44 থেকে 9টা 58। আর আমাদের চেন্নাই কিন্তু আমাদের পারণ হবে 9 তারিখে, মানে 8 তারিখে আমরা চেন্নাই একাদশীর ব্রত পালন করব। আমরা 9 তারিখে পারণ সারবো 5টা 59 থেকে 10টা 7। নাগপুরের টাইম 5টা 59 থেকে 10টা 10-এর মধ্যে। নাগপুরেও কিন্তু আমরা 9 তারিখে পারণ সারবো, 8 তারিখে একাদশীর ব্রত পালন করব। আবার এদিকে আমরা বৃন্দাবনে আমাদের পারণ সারবো। আমরা যারা বৃন্দাবনে আছেন তারা 8 তারিখে পালন করছেন, 9 তারিখে পারণ সারবেন 6টা 1 থেকে 10টা 14। যারা বৃন্দাবনে রয়েছেন তারা 8 তারিখে একাদশীর ব্রত পালন করবেন, 9 তারিখে পারণ সারবেন। তো 9 তারিখে আমরা 6টা 1 থেকে 10টা 14। দিল্লিতে 6টা 2 থেকে 10টা 16 9 তারিখে পালন করছি। হায়দ্রাবাদে 6টা 4 থেকে 10টা 13। তিবাদ্দমেও আমরা 9 তারিখে পারণ সারবো, 8 তারিখে একাদশীর ব্রত পালন করব। 6টা 16 থেকে 10টা 21। কম্বো আমরা 6টা 5 থেকে 10টা 9। ব্যাঙ্গালোরের সময়সূচি 6টা 10 থেকে এবং 10টা 17। তো আমরা 9 তারিখে একাদশীর ব্রতর পারণ সারবো, 8 তারিখে এইগুলোতে আমরা। মুম্বাইয়ে আমরা 8 তারিখে পালন করছি, 9 তারিখে আমরা পারণ সারবো 6টা 26 থেকে 10টা 35। আহমেদাবাদেও তাই 9 তারিখে পারণ সারবো 6টা 24 থেকে 10টা 35। উধামপুরেও 6টা 7 থেকে 10টা 23-এর মধ্যে। তো আমি কিন্তু সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। তো নিষ্ঠা সহকারে সকলে পরিবারের সকলকে নিয়ে একাদশীর ব্রত পালন করবেন এবং আপনারা যেখানে যেভাবে আছেন, যেখানে 8 তারিখে সেখানে 8 তারিখে করবেন, 9 তারিখে পারণ সারবেন। যেখানে 10 তারিখে পারণ সারবেন, 9 তারিখে ব্রত পালন করবেন। তো এইভাবে আপনারা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে কামোদয় একাদশীর ব্রত পালন করুন। তো আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো।